الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু বাড়ান তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ হযরত সুটপা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রোনাজারির ফসল আল জামিয়া আল ইসলামিয়া সুটপা মাদ্রাসা গোপালগঞ্জের ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪ তিন দিন ব্যাপী ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মাহফিলের আজ সমাপনী দিন। উপস্থিত আছেন
মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক, অন্যান্য আসসাতেজায়ে কেরাম, দ্বীনি আলোচনার জন্য যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং খালিদ সাইফুল্লাহ মিরপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্তে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে দ্বীনি আলোচনা, তরবিয়াতি মজমা, তালিমি এই ইদারায় আল্লাহ তাআলা 3 দিনের জন্য আমাদেরকে কবুল করেছিলেন। আমরা যারা কথা বলার জন্য, কথা শোনার জন্য এসেছি, রব্বে কাবার দরবারে মাগরিবের নামাজের পরে রাতের এই সূচনায় শুকরগুজার হচ্ছি আমরা সকলেই, যে মহান রব আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আমাদেরকে যখন আমরা ছোট ছিলাম, মাদ্রাসায় কেবল এসেছিলাম প্রাইমারি স্কুল থেকে, তো এই কওমি মাদ্রাসায় বিশেষ করে শিক্ষা যে শুরু হয় তার সূচনায় ছোট ছোট বাচ্চাদেরকে কিছু হাদিস মুখস্থ করানো হয়। সে হাদিসগুলোর মধ্যে একটি হাদিস সবসময় স্মরণ হয়, মনে পড়ে। এখন বড় বড় কিতাবের মধ্যেও হাদিসটা দেখি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বাংলা অর্থ, তুমি তোমার দিনকে, তুমি তোমার ইবাদত বন্দিকে কেবলমাত্র আল্লাহর জন্য করো, তোমার জীবনের সকল কাজকর্ম কেবল আল্লাহর জন্য করো, অল্প আমল তোমার নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। অল্প আমল আল্লাহর জন্য করা। এক লোক অল্প কাজ করেছে, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা, কাজের মাধ্যমে আল্লাহকে খুশি করা এবং আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া। তো তার কাজের পরিমাণ যদি কমও হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, তো সেই কাজের দাম এমন অনেক হাজারো ব্যক্তির কাজের থেকে বেশি যারা কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য ছাড়া। একজন 100 কোটি টাকা দান করলো, কিন্তু তার উদ্দেশ্য দুনিয়ার কোনো উদ্দেশ্য, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না। আর একজন 1 টাকা দান করলো, তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। তো যিনি 1 টাকা দান করেছেন, উনি এর দ্বারা দুনিয়া এবং পরকাল উভয় জায়গায় উনি লাভবান হবেন। ইহকাল এবং পরকাল উভয় জায়গায় তার 1 টাকা তার জন্য কল্যাণ টেনে নিয়ে আসবেন, যেহেতু সে ওই 1 টাকা দানের ভিতর দিয়ে একজনের কাছে প্রিয় পাত্র হয়েছে, একজনকেই সন্তুষ্ট করেছে। তার নাম কি? আমি খুব বেশি লম্বা সময় কথা বলবো না। ছোট্ট মাদ্রাসা আমার কাছে প্রিয় একটা মাদ্রাসা। আমি যখন আজকে এখানে আসব, জোহরের নামাজের পর থেকে পৌনে 4টা পর্যন্ত ভবানীপুরে বয়ান ছিল। তো বয়ান থেকে নামার পরে আমি কিছু মুরব্বী, আমার আসসাতেজায়ে কেরাম আছেন, খুলনা থেকে আসছেন। তো বলে যে, বাবা তুমি এখন কোথায় যাবা? তো আমি বললাম যে, হুজুর আমি মাগরিবের নামাজের পরে অল্প সময় আলোচনার জন্য ফুটপাতে যাব। তো আমাদের খুলনা দারুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস পীরে কামেল হযরত মাওলানা সাব্বির আহমদ, উনি আমার গায়ে হাত দিয়ে বলতেছে, বাবা খুব ভালো জায়গা, বরকতি জায়গা,
পীর সাহেব অনেক ভালো মানুষ ছিলেন। হুজুর বলতেছেন যে আমার গায়ে হাত দিয়ে পীর সাহেব আমাকে বলতেন ভালো করে পড়াশোনা করবা, আর আমার মাথায় হাত দিয়ে অনেক দোয়া দিতেন। মানে হুজুরের আব্বা আবার বটতলার হুজুর নামে পরিচিত, কচুয়াতে বাড়ি। তো ওনার সঙ্গে সোপ্পা হুজুরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এটা একটা বরকতি জায়গা, কে না আসতে চায়। এজন্য আমি সুযোগ হলেই সোপ্পা মাদ্রাসা এ আশপাশে আসলে খবর নিই, আসার চেষ্টা করি। তো গত বছর আসার সুযোগ পেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। ওই লোভটা কাজ করেছে। এবছর আলহামদুলিল্লাহ সুযোগ হয়ে গেছে, যে কোনোভাবে আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আপনাদের মাঝে আসছি। আসার পরে শুনলাম যে দুইজন বিদগ্ধ আলেম, ভালো আলোচক, তাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে আপনাদের সামনে কিছু দ্বীনি আলোচনার জন্য। এর মধ্যে একজন তো অত্যন্ত নামকরা, মুফতি ইয়াহিয়া মাহমুদ দামাত বারাকাতুহুল আলিয়া, যার হৃদয় নিংড়ানো বয়ান মানুষের মনকে নরম করে দেয়, একেবারে প্রভাবিত করে। হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। এবং আরো একজন যিনি আসবেন বয়ানের জন্য, আমার অত্যন্ত প্রিয় মানুষ, ঢাকা থেকে আসবেন খালিদ সাইফুল্লাহ মিরপুরি। যেমন দেহ সেই রকম গলা, সেরকম বয়ান। এই চেয়ার তার জন্যই মানাবে, এই চেয়ার আমার মানাচ্ছে না। চেয়ার অনেক বড় হয়ে গেছে, আমি অনেক ছোট হয়ে গেছি। এই চেয়ারের হাতলে হাত দিতে আমার লজ্জা লাগতেছে। না, এত বড় চেয়ারের হাতলে হাত দিতে গেলে যে বডি দরকার, যে ফিজিক্যাল যে ভিউটা দরকার, সেটা তো আমার নাই। ওইটা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই, খালিদ সাইফুল্লাহ ভাইয়েরা আছে, উনি আসবেন, উনিও বয়ান করবেন। সব মিলায় আপনারা কলিজা ভরে আজকে দ্বীনি আলোচনা শুনবেন ইনশাল্লাহ, ইশার নামাজের পর থেকে। তো এশার নামাজের আগ পর্যন্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বড় ভাইয়ের মতো হযরত মাওলানা আবু উবাইদা দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্রাসার, যিনি এখন মহাপরিচালক। পাশাপাশি নামাজও আদায় করলাম। ভাইজান আমাকে লাগাই দিয়েছেন যে মজমাটা তৈরি করার জন্য। মজমা তৈরি হলে আমি নেমে যাব। তো মাঝখান দিয়ে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের থেকে একটু তেলাওয়াত করেছি, সূরাত আলে ইমরানের ৩১ নম্বর আয়াত। পাশাপাশি একটা হাদিস আলোচনার শুরুতেই আল্লাহ তাআলা জেহেনে দিয়েছেন, সেটা বললাম যে কাজ যদি কমও হয় আর সেই কাজের দ্বারা যদি আল্লাহকে সন্তুষ্ট করা হয়, তো অল্প কাজেরও দাম কি হয় বলেন না? বলেন বাবা, অনেক বেশি হয়, অনেক বেশি। সেই বেশিটা ইহকালেও বোঝা যাবে, পরকালেও বোঝা যাবে। আর কোন কাজ যদি পরিমাণে বেশি হয় কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, তো ওই কাজের কোনো দাম নাই। অনেকে বলে যে হুজুর আল্লাহরেও রাজি খুশি করব, সাথে সাথে মানুষরেও একটু রাজি খুশি করব, ওর হবে না কিছু। আমাদের একটাই কাজ যে আমরা যা করব আল্লাহর জন্য করব। কার জন্য? জোরে বলেন। বলবেন হুজুর এলাকার মানুষ তো আমার রাগ হয়ে থাকবে, এদেরও তো একটু মন জোড়া, মানে মনের খোরাক দেওয়া, এদেরও একটু মন জয় করা দরকার। মানুষের মন জয় করতে গেলে জীবনেও আপনি জয় করতে পারবেন না। মানুষের মন এমন একটা মন, ও মনে যদি আপনি মন ধানও দেন, তারপরেও দেখবেন পুরোটাই ফাঁকা রয়ে গেছে। মানুষের মন জয় করা আমার মতো মানুষের দ্বারা কোনোদিন সম্ভব হবে না। যত দেবেন তত বলবে আরো দাও। ঘরের স্ত্রী, যার আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই স্ত্রীর মনকে আমরা জয় করতে পারছি? দিতে দিতে তো সবই দিয়ে দিলাম, তারপরেও অনেকের স্ত্রী আছে সব নেওয়ার পরে কয় তোমার এই জায়গায় আসলাম, কত আশা ছিল, পালাম না সব। কয় বাদ রয়েছে কি কি? কয় তাকে আমি মনে করে রাখছি নাকি কি কি বাদ রয়েছে? মন পাওয়া যায় না। আর হাদিসের মধ্যে তো আসছেই যে মানুষের মনের চাহিদা এত বেশি যে ওই চাহিদা দিয়ে কেউ কোনোদিন পুরা করতে পারবে না। একটাই পুরা করার জায়গা আছে, কবরের মাটি। ওই জায়গায় গেলে আর কোনো চাহিদা থাকবে না। তো আমার দায়িত্ব, আমি মানুষের মন জয় করব না,
আমি মানুষের ভালোবাসার পাত্র হব না। আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার মাথায় একটাই কাজ, একটাই টেনশন নিয়ে চলবো যে আমি আমার আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হতে চাই। কার কাছে? মানে আমি আমার আল্লাহর প্রিয় পাত্র হব। কয় হুজুর আল্লাহর প্রিয় পাত্র হবেন, তা আমার তো আল্লাহর সাথে কাজ বাজ না। আমার কাজ হলো তহসিল অফিসে, আমার কাজ হলো রাজনীতির মাঠে, আমার কাজ হলো কোর্ট কাছারিতে। আপনি শুধু আল্লাহর কথা বলতেছেন, তো আর বাকিটা কি হবে? রাজনৈতিক দল আছে না, দল, সরকারি দল, বিরোধী দল। একজন মফস্বলে রাজনীতি করে আর একজন মফস্বলে করে না। ও কেন্দ্রে যে হেড, যে ওই দলের প্রধান, যে তার কান ভাঙায়। কথা বুঝে আসছে? এই দুইজনের মধ্যে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে কে? মফস্বলেরটা না ওই কেন্দ্রে যেটা গেছে ওইটা? আপনি সারাদিন গোপালগঞ্জে ঘুরবেন, লাস্টে দেখবেন নমিনেশন নিয়ে আসছে ওই চাষা, যে চাষা চাষিরে পান কিনে দিয়েছে। বুঝাইতে পারি না? অনেক সময় এমন হয় না, মাঠ কর্মীরা নমিনেশন পায় নাই, শিল্পপতি পেয়ে গেছে। কেন? শিল্পপতি জাগা মতো যে জাল ফেলাইছে। তো মুসলমান ইমানদার সে কি মফস্বলে জাল ফেলাবে না কেন্দ্রে জাল ফেলাবে? আমরা কারে সন্তুষ্ট করব বলেন? এখন কেউ যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করতে যে বলে, এমন কেউ নাই যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পরে দুনিয়ার কেউ অসন্তুষ্ট হয়ে আমারে কিছু করবে, এমন পাওয়ার আল্লাহ তাআলা কোনো মাখলুকরে দিয়ে রাখেন নাই। বুঝাইতে পারি নাই মনে হয়? মানে আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তো আপনারা সব একদিকে যাবেন আর আমি আল্লাহরে নিয়ে একদিকে থাকবো। আপনারা যত চেষ্টা করবেন, সব চেষ্টা আমার আল্লাহর নজরে হলো, কোরআনের ভাষায় কামাসালিল আনকাবুত, আপনাদের চেষ্টা পরিকল্পনা আল্লাহ পাকের নজরে হলো মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জাল দেখছেন আপনারা? মাকড়সার জাল দেখছেন কিনা? রাত্রে এমন করে দরজা বেড় দিয়ে ঘর বানায় রাখছে মাকড়সার জাল, মানে একেবারে 3 ইঞ্চির মাথায় মাথায় 5-8 রড দিয়েছে, 16 মিলি রড দিয়ে জাল বানায় রাখছে। দরজা খুলে দেখে পুরো দরজা ভোলা। এখন স্বামী তো অস্থির হয়ে গেছে যে বেরোবো কি করে ঘর থেকে। এখন পিছন থেকে স্ত্রী ফজরের নামাজের 3 ঘন্টা পরে ঘুমের থেকে উঠছে। সে চোখ ডলতে ডলতে বলতেছে, দাঁড়াও আমি দেখতেছি। ওই দরজার পাশে রাখা একটা মুড়ো ঝাঁটা আছে। মুড়ো ঝাঁটা বোঝেন আপনারা? কারে বলে বলেন তো মুড়ো ঝাঁটা? মানে ঝাড়ু দিতে দিতে যার বয়স শেষ হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, ওর নাম কি? মুড়ো ঝাঁটা। মুড়োরে উল্টো করে দিলে বুড়ো মানুষ হয়। কথা বুঝে আসছে? তো এই মুড়ো ঝাঁটা ছিল ওই দরজার কাছে একটা, থাকে সবসময়। ওটা দিয়ে বিভিন্ন কাজে লাগে ওইটা মুড়ো ঝাঁটা। স্ত্রী মুড়ো ঝাঁটাটা নিয়ে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়েছে, মাকড়সার জাল ভাঙবে। স্বামী বলতেছে বিসমিল্লাহ বলে বাড়ি মারো। কয় বিসমিল্লাহ ভাঙার পরে বললেও অসুবিধা হবে না, শুধু কোন রকম মুড়ো ঝাঁটা এরকম লাগাইছে মাকড়সার জালে। তাতে মাকড়সার জাল ভাঙতে মনে হয় 2-3 ঘন্টা লাগছে নাকি? কথা বলে না? হ্যাঁ, আমি যদি আমার আল্লাহরে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যদি আমারে ভালো পান, আল্লাহ পাকের প্রেমের পাত্র যদি কোন রকম আমি আমারে বানায় ফেলতে পারি, জমিন আর পানি দুইটা আমার কাছে সমান সমান মনে হবে। বাড়ির বিছানা আর জ্বলন্ত আগুন দুইটা আমার জন্য সমান সমান হবে। অন্দরমহল আর বাহিরের পরিবেশ আমার কাছে একই রকম মনে হবে। শত্রু চোখের সামনে দিয়ে হেঁটে যাব, শত্রু তাকায় থাকবে, আমি দেখব, শত্রু দেখতে পারবে না। আমার কাছে নিরাপদ জায়গার মতো মনে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু এই খেলা খেলতে গেলে কারে সন্তুষ্ট করতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমার আল্লাহ। এখন আমি কি আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পেরেছি কিনা? আমি আমার আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি কিনা? এইটাই 3 দিন বসে বসে ব্যাটারিতে মানে চেক করা মেশিন দিয়ে চেক করতে হবে যে আমি আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি কি না। এটা আমার নিজে নিজে চেক করতে হবে। একজন আর একজনেরটা বলা যাবে না। এই একজন আর একজনের বলা বলি বন্ধ করতে হবে। এটা ভালো কথা না। আমরা কেউ কারোর
ইমানের উপরে, আমলের উপরে, ব্যক্তিত্বের উপরে হামলা করব না। যদি কোনো বাহ্যিক আমল কারোর খারাপ থাকে আর আমার রাডারে যদি ধরা পড়ে, আমি তারে নিয়মতান্ত্রিক ভাবে বলবো যে ভাই তোমার এই কাজটা খারাপ, এটা তুমি এইভাবে করলে ভালো হয়। কিন্তু কারোর ব্যক্তিত্বের উপরে, তার ইন্টারনাল সাবজেক্টের উপরে আমি আঘাত করব না। ঠিক আছে ইনশাল্লাহ? তুই তো কাফের হয়ে গেছিস। তো ও কাফের হয়েছে, তাহলে মোমেন কেডা? কথা বলে না, বোঝেন নাই, কথা বলে না। কিছু লোক আছে না ওয়াজের ময়দানে এত পরিমাণে একজন আর একজনরে কাফের বলে। আমি আল্লাহর কাছে খুব মাঝে মধ্যে গোপনে দোয়া করি, জোরে করি না, যে আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বাংলাদেশিদের কোনো দায়িত্ব না দেয়। কারণ এদের যদি কোনো দায়িত্ব দেয় তাহলে কেউই তো সব জাহান্নামে যাবে। কাউকে আমরা ধরা ছোটে কি বলবো না, কথা বলে না। কাফের আমরা লা তুকাফিরহু বিযামবিন, হাদিসের ভিতরে আসছে কেউ যদি কোনো গুনাহ করে তো ওই গুনার ব্যাপারে তাকে সচেতন করো, সতর্ক করো। গুনার কারণে তারে কি বলো না, কথা বলো। আমরা কি বলি না বলি না? বলি মানে কি? কিন্তু আর একটা ভয়ানক কথা আছে হাদিসের মধ্যে, কেউ যদি কারোর কাফের বলে, যারে বলছে তার উপরে ওইটা যদি সেট না হয় তাহলে ফিরে আসে ওইটা ওর উপরে কার্যকর হবে। এর উদাহরণ হলো টেনিস বল আছে না, ভালো শক্ত ওয়ালের গায়ে মারলি তো ওই জায়গায় যেরকম আইটে যায় মনে হয় নাকি? ওই জায়গায় যদি আইটে না যায় তাহলে ওই বল কি ডান দিক চলে যায় না বাম দিক চলে যায়? সামনাসামনি আইসে আপনার দাঁতের উপরে কষে দেয়। তো আপনি যে আর একজনকে কাফের কন, মুনাফেক বললাম, এই বললাম, সেই বললাম, সে যদি বাস্তবে কাফের না হয়, মুনাফেক না হয়, ওইটা ঘুরতে ঘুরতে এসে কোন জায়গায় ঘা কষে দেবে? আমার উপরে। এমন কাজ করে বলবো যে আমারই ইমান নিয়ে টানাটানি বেঁধে যাবে। আল্লাহ, কথাটা কেমনে কেমনে চলে আসলো তাই বললাম। এরকম আমরা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ ইমানের সম্পর্ক কোন জায়গার সাথে? ভিতরের সাথে। কোন জায়গার সাথে? কলবের সাথে, ভিতরের সাথে। ওটা আমি দেখতে পাই নাকি ওইটা? তবে ইমানের কিছু দাবি আছে, সে দাবিগুলো পূরণ করব, গুনাহ করব না, আল্লাহর হুকুম মানব। এখন যদি এর ব্যতিক্রম হয় তাহলে বলবো যে ভাই আপনার ইমান কিন্তু সমস্যা হবে, আপনি এই কাজটা এরকম করেন না, ফজরের নামাজ না পড়ে ঘুমায় থেকে না, এই সব বলবো। কিন্তু ফজর পড়েন না, আপনি কাফের হয়ে গেছেন, এই কথা আমি বলতে যাব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো যে কথা থেকে এইদিকে আসলাম আমি, ইয়া আল্লাহ, আমরা একজনকেই সন্তুষ্ট করব। আমাদের কাজ হলো একজনকে সন্তুষ্ট করা। তার জন্যই আমার জীবন, তার জন্যই আমার মরণ, আমার হায়াত মৌত সব তার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সব হলো কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। নাকি সাথে আর কেউ আছে? কথা বলে না। সাথে আর কেউ আছে? ইয়া আল্লাহ, সাথে কাউরে রাখবেন না। এই সাথে রাখা মানেই বুঝতে হবে যে আপনার ইমানে দুর্বলতা আছে। এখন বলতে অসুবিধা নাই, বলা যায় যে যত এই জামানায়ও আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন আমাদেরকে। আমরা যারা বয়ান করি আমাদের জন্য এটা বড় সহায়ক হয়েছে। এই কথাগুলো খুব ওপেনে, এখন খুব মানে যেটা বলা যায় মজবুতির সাথে এই কথাগুলো আমরা এখন বলতেছি। আমি তো বলি, এখন আমাদের দেশে যত নিউজ আছে এরাও দেখে নিউজ করে আফগানিস্তান নিয়ে। কি নিয়ে? আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয়েছে, আফগানিস্তানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছে, তাই না? রাশিয়ার কতদিন হয়েছে এটা একজ্যাক্ট আমি বলতে পারবো না। তবে আমেরিকা যে পালিয়ে গেল এক নাগাড়ে 20 বছর যুদ্ধ করার পরে, কয়দিন পরে আমেরিকা যখন চলে গেছে, তো চলে তো গেছে পাগলগুলো, কিন্তু ওদের যে ক্ষমতা আছে সেটা তো ওরা করবে। ওরা করছে কি, আফগানিস্তানের যত টাকা বিশ্ব ব্যাংকে ছিল সব টাকা আটকাইতেছে ওরা, দিয়ে বলে যে তোদের টাকা দেব না, বাধ্য হয়ে তোরা আবার আমাদের কাছে আসবি। কিন্তু আমেরিকা বিতাড়িত হওয়ার পরে আফগানিস্তানের শাসনভার যারা গ্রহণ করছেন সব হলো কাট্টা মুসলমান এবং আল্লাহর একনিষ্ঠ গোলাম। মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, এরপরে 5 ওয়াক্ত নামাজি, কেউ মাদ্রাসার শাইখুল হাদিস, কেউ মাদ্রাসার মুফতি। এক কথাই হলো মুসলমান, তারা পাক্কা মুসলমান। এরা দেশ হাতে নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করে এরা আমেরিকায় যে আমেরিকার রাজা বাদশার পা ধরে বসে রয়েছে যে আমাকে টাকা দাও নাকি।
একদিনও যায় না। আমাদের দেশে নিউজ এগুলো নিউজ করতেছে এখন। এরা যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে প্রথম যেটা বলে দেশে, নিষিদ্ধ কোনো কাজ যেটা আল্লাহ নিষেধ করে সেটা কেউ করতে পারবে না। আল্লাহ যেটা নিষেধ করেছেন এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহ যার হুকুম দিয়েছেন সেইটা করার ক্ষেত্রে কেউ কোনো দুর্বলতা দেখাতে পারবে না। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একদম দেশের সাধারণ একজন মানুষ পর্যন্ত প্রত্যেকেই তার অধিকারের ব্যাপারে গলা উঁচু করে কথা বলতে পারবে। চোর চুরি করবে না, ডাকাত ডাকাতি করবে না। 3 বছর হলো তাদের। এই 3 বছরে আমেরিকার টাকার দরকার হয় না। তারা যেহেতু পুরোটাই আল্লাহরে মানে, আল্লাহ পাক বলেন দাঁড়া আমি দেখায় দিচ্ছি। সর্বপ্রথমে যুদ্ধ বিধ্বস্ত এরিয়াতে আল্লাহ তাআলা তেলের খনি দেশেন একদম ডিপ টিউবওয়েলের পানির মতো। এত তেল মধ্যপ্রাচ্যের কোন দেশে উৎপাদ ওঠে না। একেবারে মানে বোরিং লাগায় দেশে পুরা প্রথম তেল। এরপরে কিছুদিনের ভিতরে যা কেউ চিন্তাও করে নাই, পাহাড়ে শুধু স্বর্ণ আর স্বর্ণ। পাহাড় কাটে আর ট্রাকের মধ্যে স্বর্ণ লোড করে। কয়টা হলো? দেওয়ার মালিককে। আরো জোরে, আরো জোরে বলেন দেওয়ার মালিককে। ওই আল্লাহ আমাদেরকে দেখেন না মনে হয়? আমিও যদি 5 ওয়াক্ত নামাজে গলার মালা বানাতে পারি, আমিও যদি আমার জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিতে পারি, আমি যদি আমার টার্গেট কেবলমাত্র আমার আল্লাহ সন্তুষ্টি বানাইতে পারি, খোদার কসম করে বলি আফগানের জমিনে যা হয় বাংলার জমিনে তার থেকে কম হবে না। কিন্তু আপনি ঠিক মতো নামাজ পড়বেন না, আল্লাহকে সন্তুষ্ট করার কোনো চিন্তা মাথার ভিতরে নাই। নারকেল গাছে নারকেল পাবেন না, পাইলেও তাতে পানি পাবেন না। খেজুর গাছে রস পাবেন না, ধানের খেতে ভালো ধান পাবেন না, পাইলেও তাতে আপনার সিটার পরিমাণ বেড়ে যাবে। সব আপনি পাবেন কিন্তু ভোগ করতে পারবেন না। এজন্য হাত জোর করে বলবো, আলোচনার মধ্যে একদম একটা কথা বারবার বলবো, আমি আমার জীবনে হাজারো ভুল করেছি, আর করতে পারবো না। আজ থেকে নিজেকে কেবলমাত্র আল্লাহর গোলাম বানাবো। আল্লাহ যা বলেছেন আমি তাই করব, আল্লাহ যা বলেন নাই তা আমি করব না। পৃথিবীর সব মানুষ যদি একদিকে যায়, আমি আল্লাহকে নিয়ে আল্লাহর দিকে থাকবো। আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন, এই পৃথিবীর কারোর সন্তুষ্টির দরকার হবে না। তবে আরেকটা কথা একটু পরে বলবেন। তেল দিলেন, স্বর্ণ দিলেন, এটা আপনারাও গুগলে তালাশ করলে পাবেন। নিউজ আমাদের দেশে নিউজ হয়েছে, আমাদের সময় টিভি, তারপরে ওই যে কালবেলা, এরপর আরো এরকম যেগুলো সোশ্যাল মিডিয়াতে যারা সোচ্চার, আমি এদের নিউজ দেখেছি। এরপরে পৃথিবীর সব থেকে দামি পাথর, এই কোরআন শরীফের মতো রং, এরকম রং, সবুজ কালারের, এই পাথরের খনি পৃথিবীতে আর কোথাও নাই। আফগানিস্তানের এক পুরো দেশে মানে কাকতালীয় ভাবে পাহাড় ভেঙে পড়েছে, আর এই পাথর পড়তেছে সেখান থেকে। সব থেকে দামি পাথর, ওর থেকে দামি আর কোনো পাথর নাই। বিভিন্ন কাজে ওইটা ব্যবহার হয়। কয়টা হলো? তেল, স্বর্ণ, পাথর। এরপরে হলো পুরো দুনিয়াতে একটা দামি মশলা আছে যার নাম হলো জাফরান। এই জাফরান চাষ করে পৃথিবীতে সব থেকে বেশি টাকা অর্জন করে ভারত। আল্লাহ তাআলা মরুভূমির দেশ, ওরা আফিম চাষ বন্ধ করে দিয়েছে, নিষাদ্রব্য, সেখানে ওরা জাফরানের চাষ শুরু করছে। ওরা জানতোই না এটা হবে, এত পরিমাণে হয়েছে। পৃথিবীতে এখন জাফরান চাষে 1 নম্বর দেশ হলো আফগানিস্তান। 4টাই দামি জিনিস, 4টাই দামি জিনিস। এই 4 দামি জিনিসকে বিক্রি করে বহির্বিশ্বে রপ্তানি করে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এই পর্যায়ে এসে দাঁড়ায়ছে। গত বছর সারা বিশ্বে শক্তিশালী অর্থনৈতিক দেশের মধ্যে 3য় নম্বরে ছিল আফগানিস্তান। ওই আমেরিকার কাছে দন্না ধরার দরকার না, আমাকে তো কিছু হইলেই যাই এতে কামে বসে ওয়াশিংটন। কিছু হইলেই কেউ যাবে ওয়াশিংটন, কেউ যাবে আর এক জায়গায়, সে জায়গার নাম বললাম না। কোনো দরকার নাই, মাথা ব্যথা করে মসজিদের কোনায় যেয়ে বসেন, সেজদা দেন, আল্লাহরে বলেন। ঘরের চতুর্দিকে শত্রু দাঁড়ানো, চতুর্দিকে শত্রুদেরকে জানালা দিয়ে উকি দিয়ে রসুল দেখতেছেন, এমন ভাবে দাঁড়ানো
যে একজনের থেকে আরেকজনের দূরত্ব খুব বেশি না আবার কমও না, মাঝখান দিয়ে যেন মোহাম্মদ কোনোভাবে পালিয়ে যেতে না পারে। সকাল হলেই তারা কি করা হবে? এসপার উসপার করা হবে, না হত্যা করা হবে। এত সোজা? পাগলের মাথা খারাপ হয়ে গেছে না? আল্লাহ তাআলা রসুলকে বললেন, রসুল কিচ্ছু লাগবে না, হাতে এক মুঠ বালি নেন। রসুল এক মুঠ বালি নিলেন। এরপর আল্লাহ তাআলা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, সূরা ইয়াসিনের শুরু থেকে এখান থেকে তেলাওয়াত করতে বললেন। নবীজিকে বলা হলো তেলাওয়াত করবেন আর রুম থেকে বেরোবেন, আর হাতে যে বালু আছে ছুঁড়ে মারবেন। হাতের বালুটা ছুঁড়ে দিলেন আর তেলাওয়াত করতে করতে দুইজনের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। আব্দুল খালি খালি দাঁড়ায় আছে। আপনি বলবেন যে এটা আবু বাইদা সাহেবের বানানো ঘটনা। তাফসীর ইবনে কাসির খোলেন, সূরা ইয়াসিনের শুরুতে আছে। কিন্তু সমস্যা হলো ওই আল্লাহ মনে হয় পরে ট্রান্সফার হয়ে গেছে নাকি? ওই আল্লাহ আছেন, আমরা যদি রসুলের মতো হয়ে যায় তো ওই আল্লাহ তখন যে ব্যবহার করেছেন আমাদের সাথে একই ব্যবহার করেন। কিন্তু ফজরের নামাজ না পড়ে শুয়ে থেকে দুপুর সময় যদি বলেন যে আর্মির ভয় করে, তা তো করবে। বুক ফুলায় মুসলমান চলবে, বুক ফুলায়, কাউরে কোনে না। মুসলমান বসলে একজনের জন্য বসে, দাঁড়ালে একজনের জন্য দাঁড়ায়। তিনি রক্ষাকারী, আল্লাহু ইয়াসিমুকা, তিনি রক্ষা করবেন, তিনি রক্ষাকারী। প্রিয় ভাইরা রে আমার, স্বর্ণ, তেল, দামি পাথর আর জাফরান দিয়ে আল্লাহ শুধুমাত্র আফগানিস্তান রে ছেড়ে দেন না, আরো ডেভেলপ করার জন্য এবছরের রিপোর্ট। গত সপ্তাহ হলো, এক সপ্তাহের ভিতরে যে কোনো দিন মাহফিল থেকে ফিরতেছি আর নিউজগুলো দেখতেছিলাম, পৃথিবীতে এই বছর যে পরিমাণে বেদানা হয়েছে, বেদানা মানে যেটা দানা দিয়ে ভরা, আনার বলে, এই যে কিভাবে বেদানা হইল আমার কিন্তু বুঝে আসে না। বা দানা বলা দরকার, দানায় ভরা একটা ফল। পৃথিবীতে যে পরিমাণে বা দানা হয়েছে, বেদানা হয়েছে, এর 4 ভাগের 3 ভাগ সম পরিমাণ বেদানা আমার আল্লাহ মরুভূমির দেশ আফগানিস্তানে এবার দিয়েছি। এই কয়দিন পরে আমেরিকা প্যাকেট সেলাই করতেছে, ওই জায়গায় ভিক্ষা করতে আসবে। আমেরিকা প্যাকেট বানাইতে দেশে ভিক্ষা করতে আসবে আফগানিস্তানে। আমরা যদি একটু মজবুত হই, ঘাড় ঘুরায় দাঁড়ায়, রাখ তোর মফস্বলের রাজনীতিবিদ, হেডকোয়ার্টার রেখে নিয়ন্ত্রণ করব, মফস্বলের গুলো আমারে মানতে বাধ্য হবে। ব্যাপারটা যদি এরকম হতো যে আমরা আল্লাহরে আমার পক্ষে নেব, পৃথিবীর সব আমার পক্ষে চলে আসবে, সেটা ভালো ছিল না? ওলামায়ে কেরাম আছেন, আমি তো আর বড় আলেম না, মুহাদ্দিসও না, আমার যোগ্যতাও কম। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোন রকম চেষ্টা করে আল্লাহ পাকের সন্তুষ্টির পাত্র হতে পারে, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারে, তো আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যান তখন আল্লাহ তাআলা এই সন্তুষ্টি শুধু নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না। প্রধানমন্ত্রী যদি গোপালগঞ্জের কাউরে খুব ভালো পায়, তো গোপালগঞ্জের লিডারদের কি আইসে এসে বলা লাগে যে ওরে আমি ভালো পাই, তোরা ওরে ভালো পাই, বলা লাগে? শুধু প্রধানমন্ত্রী বক্তব্যের সময় যদি ডাকিয়ে ওর সাথে এরকম করে গাল গুরু একটু কথা বলে, তাতেই গোপালগঞ্জের লোকজন কয় ও আসার পরে বাড়িতে মিলাদ দেবো ওরে নিয়ে। প্রধানমন্ত্রী গাল ঘুরায় কথা বলছে, বুঝো কিছু? গত 2 দিন আগে দেখলাম দেশের এখন যিনি আছেন, তিনি দেখলাম এক নেত্রীর সাথে এরকম করে একটু কথা কচ্ছে, এরকম করে গল্প করতেছে। সেই গল্পে নেত্রী সুস্থ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, মনে বোঝেননি আমার কথা, বোঝেননি? আমি আব্দুল কুদ্দুস এখানে ওয়াজ করতেছি, এখন এখান দিয়ে একটা যুবক আমার এখানে আসছে, আসলাম, এরকম বসে রয়েছি, যুবক এসে কথা কচ্ছে, আমি এরকম করে বসে থাকলাম, কারণ ওর দিক তাকালাম। তো যখন এতে কথা বলে চলে যাবে, নিচে গেলে ওই যুবক আর একজন কবে, হুজুর কাছে গেছিস কেন? বাপ দিয়ে আসছে তোরে গোনে ও হুজুর। আর ও যদি এই জায়গায় আসার পর কি, আমি যদি উঠে ওর আমার মুখ কান ওর মুখের কাছে দিয়ে দিই, এখান থেকে নামার পরে ওই জায়গায় ওর বন্ধু বান্ধব যারা আছে ওরা কি এরা বাদাম কিনতে কবে না নিজেরা কিনবে? ওরে বলবে তো তোরে বাদাম দিয়ে আজকে দাফন করে থুয়ে যাবো এই জায়গায়, তুই হুজুর তোর এত কাছের তা তো আগে জানতাম না। এরকম ব্যাপার কিনা? তো আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তো হাদিসের ভিতরে আসছে আল্লাহ তখন প্রথমে আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি যাওয়া আশা করে যে তারে আল্লাহ ডাক দেন। তার নাম কি? জিব্রাইল। কাকে ডাক দেন? জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল একটা ঘটনা ঘটছে, একটা কথা আছে। কি কথা? বলে আমি গোপালগঞ্জের
কাশিয়ানি অঞ্চল বা একই কাশিয়ানির মধ্যে সদর। হ্যাঁ, আপনাকে না আমি বুঝলাম না কোন দিক সদর আর কোন দিক কাশিয়ানি। আজ পর্যন্ত রাস্তা চিনে এই জায়গায় আসতে পারলাম না, যতবার আসি অতবার হারাই যায়। আল্লাহ মাফ করে দিক। তো এখন বলছে যে গোপালগঞ্জ সদরের সুটপা অঞ্চলে অমুক, তারে আমি প্রচন্ড ভালোবাসি, আমি তারে ভালোবাসি। সে কাম করছে যা, তাতে আমি তারে আর ভালোবাসার বাইরে রাখতে পারি না, খুবই ভালোবাসি তারে। তো তখন জিবরাইল কি বলবে যে তুমি ভালোবাসা, আমি ওর নামে 2টো মামলা দিয়ে আসতেছি, তাই বলবে? জিবরাইলকে আল্লাহ তাআলা যখন এই কথা বলেন, জিবরাইল বলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কয়জন বলছেন? আতসু করেন তো। দেখছেন 3জন সবাই বলছে। মানে আমরা বলি আর না বলি, আতসু করাতে আমাকে কোনো ভুল নেই। বলেন সুবহানাল্লাহ। কিছু জিনিস জোরে বলবেন, কিছু জিনিস আস্তে বলতে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আস্তে বললে শয়তান প্রচন্ড খুশি হয়। আর যত জোরে বলবেন তত বুঝবেন যে শয়তানের লাল পাসপোর্ট রেডি হয়ে গেছে। বুঝাইতে পারছি? তো আল্লাহ তাআলা যখন জিবরাইলকে বলেন তুমিও ভালোবাসো, জিবরাইল বলে আমিও নিয়ে নিলাম। কয়জন হলো? কথা বলে না, কয়জন হলো? এরপরে আমার আল্লাহ জিবরাইলকে বলেন জিবরাইল, আমি আর তুমি শুধু হলে হবে না, এই আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে বলে দাও খবরদার সবাই যেন আমার ওই বান্দারে ভালোবাসে। সবাই ভালোবাসে, আসলেই ভালোবাসে। এই যে আমরা যারা জমিন দিয়ে হাঁটি, পাখি সব আমাদের উপরে না? পাখিতে পায়খানা করে কিনা? তো আল্লাহ যদি আমাদের ভালো না বাসতেন, পাখির পায়খানার চোটে রাস্তায় বেরোইতে পারতাম না। কিন্তু আল্লাহ বলে দিয়েছে যে যারা ঈমান আনছে, আমি যাদেরকে আমার বান্দা হিসাবে বানিয়েছি, যারা আমার সামনে সেজদা করবে, কেউ করছে কেউ সামনে করবে, খবরদার পায়খানা করবা বুঝে শুনে, কারো গায়ে যেন না পড়ে। কিন্তু আল্লাহ মাঝে মধ্যে 2-1টা পাখিরে কয় যে 2-1জনের গায়ে মেরে দিবি, যাতে বোঝে যে গায়ে মারার ক্ষমতা তোদের আছে। আল্লাহ কত সম্মান আমাদেরকে দিয়েছে। আমি গতকালকে একটু ইতনা মাদ্রাসায় বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আমার তো মন চায় না সেজদা দিতে, আমার তো মন চায় না ইবাদত বন্দেগী করতে। আল্লাহ তাআলা বলেন আমি কত মাখলুক বানিয়েছি, সমস্ত মাখলুকের ভিতরে শক্তিতে মানুষের থেকে বেশি শক্তিশালী প্রাণী আছে দুনিয়াতে, বুদ্ধিতে মানুষের থেকে বেশি বুদ্ধিমান প্রাণী দুনিয়াতে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ সম্মানের জায়গায় বনি আদম মানুষকে আমি আল্লাহ তাআলা দিই। আমি হাতির কথা শুনি না, হাতি আমার কথা শুনে। আপনি মনে করেন না যে আপনি খুব বুদ্ধিমান, আমি খুব বুদ্ধিমান। আমার থেকে বুদ্ধি কেশবপুরের বানরের অনেক বেশি। আপনারা ঘটনা জানেন, কেশবপুরের বানরের মারার জন্য এক হিন্দু ভদ্রলোক তার বোর পরামর্শে কলা কিনে নিয়ে আসছে। আর কলার ভিতরে কাঁদি কাটা বলে, যশোরে কান্দি কাটা, মানে লম্বা লম্বা খেজুরের কাটা কলার মধ্যে ঢুকাইছে, ঢুকায় ছাদের উপরে রেখে দিয়েছে। এটা বানর খাবে আর বানরের গলায় কাটা ভরবে, জীবনে আর কোনোদিন একে বিল্ডিং এ আসবে না। তো যখন কলার ভিতরে কাটা ভরতেছে, তো হিন্দু ভদ্রলোক তো বুদ্ধি বেশি, তো বউকের বুদ্ধি আরো বেশি। সে বলতেছে সবগুলো কলায় কাটা দিবা, দামি কলা, 2-1টা ফাঁকা রাখো আমাকে খাওয়ার জন্য। তো 2-1টা ফাঁকা রাখছে আর অধিকাংশটা কাটা দিয়ে দিয়েছে, দিয়ে ছাদের উপরে কলা দিয়ে রাখছে। বানর এসে তার মেশিন লাগায় চেক করতেছে কোনটার মধ্যে কাটা আছে। ঠিক যে কলাটায় কাটা নাই ওইগুলো খেয়ে চলে গেছে, কাটাগুলো রেখে দিয়ে গেছে, তোরা খা এগুলা। আপনি মনে করেন না যে আমার বুদ্ধি বেশি, আমার থেকে একটা মৌমাছির বুদ্ধি 1 কোটি গুণ বেশি। আমারে তো কোনো জায়গায় চেক করতে বসাইলে দুর্নীতি করি আমি, মৌমাছি কোনোদিন দুর্নীতি করে না। মৌমাছি কিছু মধু আনতে যায় আর কিছুরে বসাই তুলে যায় দরজার কাছে, যারা মধু নিয়ে আসবে চেক করে করে ঢুকাবে। কোনোটার মধু যদি কোনো রকম 2 নম্বর হয়, মায়ের সাথে সাথে ওরে ফাঁসি দিয়ে নিচে ফেলাই দেবে। এই জন্য দেখবেন যে মৌমাছির চাকের নিচে কিছু মধু শহীদ হয়ে পড়ে আছে। জিজ্ঞেস করবেন ব্যাপার কি, ও বলবে অন্যায় করে ফেলাইছে, আনার কথা ছিল আপনার বড়ইয়ের ইয়ের মধু আনার কথা ছিল, আমি নিয়ে আইছি হলো সরষা পাতা। এই জন্য এই অপরাধের কারণে আমার মাইরে নিচে ফেলাই দিয়েছে, কইছে তোর আর বাসার দরকার নাই। মধু কোনোদিন নষ্ট হবে না, কারণ ও চেক করছে, ও তো দুর্নীতিবাজ। আল্লাহ তাআলা এত কিছুর পরেও
আল্লাহ বলেন আমি বনি আদমকে সম্মানের আসন দিয়েছি। কিসের আসন? শুধু কি সম্মানের আসন? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। কোনদিন কি চিন্তা করছেন না মরুভূমির ভিতরে রাস্তা নাই, মাইল পোস্ট নাই, কোনো কিছু নাই, ঘোড়া দাবড়ায় এক এরিয়া থেকে আর এক এরিয়ায় যাবেন, হারায় গেলে জীবনে কোনোদিন বাড়ি যাইতে পারবেন না। সাগরের ভিতরে যখন আপনি যাবেন হাজার হাজার কিলোমিটার, ডাইনে বামে সামনে পিছনে কোনো জায়গায় কোনো পানি না নেই, কোনো জায়গায় মাইল পোস্ট নাই, বলে দেওয়ার মতো কেউ না নেই, এমনকি পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই জায়গায় যেন একজন মানুষ কুল কিনারা হারিয়ে না ফেলে। আমার আল্লাহ বলেন সাগরের মাঝখানে আর মরুভূমির ভিতরে জমিনের ভিতরে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি আল্লাহ স্পেশালি মানুষকে বুদ্ধি দিয়েছি। আমি এটা নিয়ে যাই, আমি নিয়ে যাই। আল্লাহ বলে আমি নিয়ে যাই, আমি নিয়ে যাই। আমার তো মাথায় কাজ করে না। ইয়া আল্লাহ, বিমান উঠতেছে 800 যাত্রী, বিশাল বড় একটা যানবাহন। এই জায়গাতে উড়ন দিল, কোন জায়গায় আল্লাহ আল্লাহ জানে হারাই যায় কিনা। আমি তো ছুটে আসতে যে হারাই গেছি। লোকেশনে দেখা যায় বিমান কোত্থেকে কই যায়। হাই রে সুবহানাল্লাহ, ফাঁকা জায়গার ভিতর দিয়ে নিচে সাগর, উপর দিয়ে বিমান চলে যাচ্ছে। কোন রকম পড়লি ডুবে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন এই আকাশে আমি নিয়ে গেলাম, জমিনে আমি নিয়ে গেলাম, পানিতে নিয়ে গেলাম, আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে, আমারই কাজ এটা, আমি নিয়ে যাই। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বনি আদমের জন্য রেখে দিলাম, অশ্রেষ্ঠ খাবারগুলো আমি অন্য মাখলুকরে দিয়ে দিলাম। একটা আম, সে আমের খোসাও একটা খাবার, বিচিও একটা খাবার, মাঝখানে গোশতও একটা খাবার। আল্লাহ বলে আমি মানুষকে খোসা দিয়ে মাঝখানের গোশতটা ছাগলরে দিতে পারতাম, তা আমি দেইনি। আমি আল্লাহ মাঝখানের গোশতটা, দামি জিনিসটা, এটা মানুষের জন্য রেখে খোসা ছাগলরে দিলাম, আর ওর আঠিটা দিয়ে দিলাম কুত্তো বিড়াল ইত্যাদি প্রাণীরে, গরু ছাগলরে দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি এত যত্ন করে তোরে বানালাম। ধান গাছ হয়েছে, গাছও খাবার, ধানের গায়ে যে খোসা আছে সেটাও খাবার, চাউলও খাবার। আল্লাহ বলে চাউলটা আমি তোর জন্য রেখে দিলাম, গাছটাকে গরুর জন্য দিলাম, আর ধানের গায়ে যে খোসা আছে কুড়া বলে, এটা ছাগল আর গরুর জন্য দিয়ে দিলাম। এ মানুষ, আমি তোদের সব থেকে ভালোটাই তোর খাওয়াই। কেন খাওয়াই? এত কিছু করতেছি এর জন্য যে তুই কেবলমাত্র আমার সন্তুষ্টি লাভের চেষ্টা করবি, আমার গোলামি করবি, অথচ আল্লাহকে বাদ দিয়ে চলে গেছে অন্যদিকে। আমরা কাকে সন্তুষ্ট করব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমার আল্লাহ। প্রিয় বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলেন, জিবরাইলকে সন্তুষ্ট হতে বললেন, আর আসমানের ফেরেশতাদেরকেও বলে দিলেন, তারাও সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু আমি আব্দুল কুদ্দুস জমিনে থাকি, জমিনের মাখলুকগুলো কি আমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ পাক জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এবার তুমি জমিনের মধ্যে নেমে যাও, আমার যত মাখলুক আছে সবাই রে জানাই দিয়ে আসো, কেউ যেন তার সঙ্গে দুর্ব্যবহার না করে, সবাই যেন তারে মহব্বতের নজরে দেখে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, হিংস্র প্রাণী আপনার পক্ষে চলে আসবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার হাতে গড়া ছাগল আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, জঙ্গলের বাঘ আপনারে দেখলে সমীহ করবে। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনার রান্না করা খাবার খাওয়ায় বড় বানানো কুকুর আপনার বিরুদ্ধে মিছিল করবে। এজন্য আমি হাত জোর করে বলবো, এই মজমা থেকে আজকে আমার আলোচনার পরে খুব দীর্ঘ কথা বলবো না, এক মিশনার ভীষণ মাথায় করে নিয়ে বাড়ি যাবেন। এ বিশ্ববিদ্যালয় তোমরা যারা বড়, কলেজে বড়, মাদ্রাসায় বড় যুবক বন্ধুরা, নেতার পিছনে দৌড়ায় লাভ নাই, দৌড়াও রবের পিছনে, রবরে সন্তুষ্ট করো। বাপরে যদি কোন রকম রাজি করতে পারো, বাপের বাধ্যগত মেয়ে বিবাহ করা তোমার জন্য কঠিন হবে না। বাপরে বাদ দিয়ে যদি মেয়ের পিছনে দৌড়াও, আর ওই মেয়ে যদি বাপের অনুগত মেয়ে হয়, জীবনে কোনোদিন বউ করে বাড়িতে তুমি আনতে পারবা না। বাপরে সাইজ করলে মেয়ের সাইজ করা সহজ হয়ে যাবে। আমার আল্লাহ যদি কোন রকম আমি আব্দুল কুদ্দুস রে মহব্বত করেন, এই পৃথিবীর মানুষের মহব্বত পাইতে আমার আর চিন্তা করা লাগবে না। আর আমার আল্লাহ যদি আমার উপরে রাগ হয়ে যান, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় দামি কথা বলে দিয়ে গেছেন, এ দুনিয়ার মানুষ দুনিয়ার সব পেয়েছো, কিন্তু আল্লাহরে পাও নাই, কিচ্ছু পাও নাই। আর দুনিয়ার কিচ্ছু পাও নাই, কিন্তু আল্লাহরে পেয়ে গেছো। এই দুনিয়ার সব তুমি পেয়ে গেছো।
আমরা কাকে সন্তুষ্ট করব? আমি কার ভালোবাসার পাত্র হব? জোরে বলেন আমার আল্লাহ। এখন আমি প্রশ্ন করব, কেমনে আল্লাহর ভালোবাসার পাত্র হব? গোপালগঞ্জে একটা নামি দামি মিষ্টির দোকান আছে, 3 কেজি মিষ্টি কিনলে হবে। দুনিয়ার মানুষের মহব্বত পাইতে গেলে টাকা দেওয়া লাগে, দুনিয়ার মহব্বত, মানুষের মহব্বত পাইতে গেলে জামা কাপড় বানায় দেওয়া লাগে। বলে আমার আল্লাহর মহব্বত পাইতে গেলে কি করা লাগবে হুজুর আপনি বলেন, ওই কাজগুলি আমি করব। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে কিয়ামত পর্যন্ত নতুন করে কিছু বলার দরকার হবে না। আমি আল্লাহ কিছু রাস্তা দিয়ে দিলাম, এই রাস্তা দিয়ে আমার যে বান্দা রওনা হবে, ওই বান্দা জানুক আর না জানুক, আমি আল্লাহ ওই বান্দারে আমার প্রিয় পাত্র বানায় নেব। সেই রাস্তায় আপনাকে যেতে হবে। কিছু রাস্তা, কিছু ওয়ে, কিছু মাধ্যম। আল্লাহ রাগ হচ্ছেন না তো আপনারা? তো এইরকম আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য আমি 10টা রাস্তা, কোরআন এবং হাদিস থেকে আমি 10টা রাস্তা মোটামুটি, মানে আমার তো জ্ঞান কম, আমি পড়ে শুনে দেখছি যে 10টা রাস্তা পাইছি আমার মতে, আরো থাকতে পারে। তো এই 10টা তো আর এখন বলা সম্ভব না, আমি বলবো না, কারণ একদিন সব বলে দিলে আমারও তো ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হবে নাকি? আরে কপাল, সময়তে পারবো না, কারণ আমি দিনে বয়ান করছি, এখন করতেছি আবার আর এক জায়গায় খ্যাপ আছে। তো এই জন্য 2-1টা বলি, যদি সম্ভব হয় করবেন, লাভ হবে ইনশাআল্লাহ, নিশ্চিত লাভ হবে ইনশাআল্লাহ। কি লাভ হবে? কার মহব্বতের পাত্র হতে পারবো? জিজ্ঞাসা করা লাগবে? শুধু গেলেই অটোমেটিক আমার নাম কোথায় চলে যাবে? আল্লাহর প্রিয় মানুষের খাতায় আমার নাম চলে যাবে। তো সেই প্রথম যে আমল, সেই আমলটায় 3 দিন ধরে মাদ্রাসার মুহতামিম, আমি ধন্যবাদ জানাই। কিছু জিনিস তো ভালো লাগে, সেগুলো না বলে পারি না। গতকালকে ইতনা মাদ্রাসায় গেছিলাম মাহফিলে, চেনেন নাকি? কাছাকাছি মনে হয় না, কিন্তু যে এমন পেঁয়াজের রাস্তা, আমি কালকে বলছি যে আমি তো মনে করছি যে আমার বলছিল মাকসুদ সাহেব যে একটু পেঁয়াজের রাস্তা, তা আমি দুরূদ শরীফ পড়তেছিলাম যে আল্লাহ যেন সহজে মাদ্রাসায় নিয়ে যায়, কিন্তু যে দেখলাম যে পরিমাণে পেঁয়াজ, তাতে কোরআন শরীফ খতম করে রওনা দেওয়ার দরকার ছিল। এই যে পেঁয়াজ রে, সুবহানাল্লাহ, গেছি আলহামদুলিল্লাহ। ওইখানে কালকে যে দেখলাম এরকম সুন্দর প্যান্ডেল, এবং আমাকে ওই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি আমাকে বললেন, কি ভাইজান ওই জায়গায় বসতেছেন, উনি আমাকে বললেন যে হুজুর আমাদের এই লোকজন 3 দিন ধরে এখানে ব্যাডিং সহ আছে। কি সহ? আমার অনেক ভালো লাগছে, আমি এরকম মাহফিল সবসময় পাই না। তাই বললাম যে এই 3 দিন কি করছেন? বলে সারা দিন বিভিন্ন আমল, মানুষের ব্যক্তি জীবনের আমলগুলো কিভাবে সুন্দর হয়, পার্সোনালি মানুষ কিভাবে ভালো আমল করতে পারে, এগুলো আমরা মানুষকে শেখাইছি। তো এই যে এত বড় প্যান্ডেল করে ভাইজান এরকম করে শেখাচ্ছেন আপনাদের, আমরা যাওয়ার সময় যেন কিছু কথা নিয়ে যেতে পারি, সেজন্য আমি আপনাদেরকে প্রথম যে রাস্তাটা বলবো, প্রথম যে রাস্তার কথা বলবো, সেই রাস্তা কোরআনে কারিমের সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ একটা রাস্তার কথা বলেছেন। ওই রাস্তায় যেই ঢুকবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আগে বেড়ে তাকে আমার মহব্বতের পাত্র বানায় নেব। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আগে বেড়ে আমি তারে ভালোবাসবো, সে আমার ভালোবাসবে কিনা এটা পরে মশলা। মানে আমার দেখানো রাস্তায় ঢুকলে আমি আল্লাহ তাকে কি করব? খালি ভালোবাসবো তাই না, ওর গায়ে যদি কম দামের জামা থাকে, জামা খুলে দিয়ে আমার কাছে থাকলে যে জামা পরতে হবে ওই জামা ওরে পরায় দেব। কঠিন কথা। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে কুল কায়নাতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, নিচের মালিক, উপরের মালিক, আমারও মালিক,
আরশের মালিক, কাবার মালিক আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে ভালোবাসার জন্য রুট হলো